ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন। এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। অবিচলিত নামের এই বহরটিতে কয়েক ডজন বাস ও 100-রও বেশি গাড়ি রয়েছে। এতে আছেন 1500 জনের বেশি অধিকার কর্মী, যেটি সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ 12 অধিকার কর্মী জাহাজে করে গাজার দিকে রওনা দেন, কিন্তু তাদের জাহাজটি আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে ছিনতাই করে ইসরায়েলি সেনারা। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে 4 জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলিরা। বাকিদের এখনো আটকে রাখা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর তাদের ত্রাণবাহী জাহাজটি ইসরায়েলিরা ছিনতাই করার পরই তিউনিসিয়া থেকে সড়ক পথে রওনা দেন কয়েকশো অধিকার কর্মী। দখলদার ইসরায়েলের 12 মাসের যুদ্ধের কারণে গাজায় খাদ্য সংকট দেখা দিয়েছে। তা সত্ত্বেও তারা সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে দিচ্ছে না। জাতিসংঘ জানিয়েছে বর্তমান বিশ্বের ক্ষুধার্ততম স্থান হল গাজা। বহরটিতে আছেন আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং লিবিয়ার অধিকার কর্মীরা। এদিকে লিবিয়া 2 ভাগে বিভক্ত। মিশরের সীমান্তবর্তী যে অংশটি আছে সেখানে আরেকটি সরকার রয়েছে। তারা এখনো বহরটিকে মিশর সীমান্তের দিকে যাওয়ার অনুমতি দেয়নি। এর মধ্যে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ঘোষণা দিয়েছেন বহরটিকে গাজায় প্রবেশ করতে দেয়া হবে না, কারণ এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়তে পারেন। বহরটির যাত্রা আটকাতে মিশরকে আহ্বান জানিয়েছেন এ দখলদার। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3.5 শতাধিক। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীও রয়েছেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।